আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার পরিবারে একেবারে পুরা কুফা লাগছে। মানে যে যেমনে পারে দুর্নীতি করছে, আর এখন সেই ফলগুলো আসলে ধীরে ধীরে ভোগ করা লাগছে। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফেরানো যায় কিনা এ বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মোকাম্মেল হক। রোববার দুপুরে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 2014 সালে অটিস্টিক বা আটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে জমা হতো মোটা অঙ্কের অর্থ। দুদক জানিয়েছে, সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। দুদক বলছে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুদক মহাপরিচালক আরও জানান, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পাওয়া সব অভিযোগ তদন্ত করা হচ্ছে। নতুন করে সূচনা ফাউন্ডেশনের কর ফাঁকি এবং অবৈধ অর্থ আত্মসাৎ হয়েছে কিনা সে বিষয়েও কাজ শুরু করেছে দুদক। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। এছাড়াও দ্বৈত নাগরিক হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি নিয়েও কাজ করছে দুদক। এদিকে আত্মসাতের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি কমিশন দুদক। তো আপনারা জানেন, আসলে শেখ হাসিনার পরিবারের সবাই একেবারে বিদেশের নাগরিক। তো এইখানে যে একজন দ্বৈত নাগরিক, অন্য দেশের যে নাগরিক, সে বাংলাদেশের পক্ষে কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিত্ব করে, এটা কিন্তু প্রশ্ন। সেই সাথে দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, উনিও কিন্তু দ্বৈত নাগরিক। তারপরেও কিন্তু এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার আইসিটি উপদেষ্টা ছিল এবং তাকেও কিন্তু মোটা অঙ্কের একটা অর্থ কিন্তু বেতন দেয়া হতো। তো প্রধানমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন যে যেখানে ছিল, সেইখান থেকে যেভাবে দেশকে লুটপাট করা যায় তারা সমানে করেছে। আর এইগুলোর ফল কিন্তু এখন ভোগ করা লাগবে। কারণ দেখেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছিল, ওইখানে কিন্তু টাকা কিন্তু কোনো আত্মসাৎ হয়নি, শুধু একটা ব্যাংকের টাকা ব্যাংকেই ছিল এবং সেই টাকা কিন্তু আসলে আরও বৃদ্ধি পেয়েছে। তারপরেও ওই মামলায় কিন্তু সাজানো একটা মামলায় তাকে কিন্তু জেল দেওয়া হয়েছিল। আর এইখানে আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে সেটা বলার মতো না। ওনারা অন্য দেশের নাগরিককে আসলে ওনার পুত্র, কন্যা, তাদেরকে এনে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করেছে তাদেরকে দিয়ে। একজন বিদেশি নাগরিক কিভাবে আসলে বাংলাদেশের মধ্যে বড় পদ পদবি পায় বা বাংলাদেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করে, এইটা কিন্তু বোধগম্য না। তো আমরা অপেক্ষা করতে থাকি যে আসলে সামনে কি ঘটে। তবে একটা জিনিস ক্লিয়ার, যে বর্তমান যে সরকার, এই সরকার কিন্তু শেখ হাসিনা পরিবারের প্রত্যেকটা দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিচ্ছে এবং এটার একটা তারা কিন্তু হেনস্থা করে ছাড়বে। যার ফলে শুধু শেখ হাসিনা না, তার পরিবার, আত্মীয় স্বজন যারা বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করেছে, সবাইকে কিন্তু আসলে এই বিচারের কাঠগড়ায়, আইনের কাঠগড়ায় আনা হচ্ছে। তো নস্যন দেখে যেটা মনে হচ্ছে সেটা যে আসলে হাসিনার জন্য আরও অনেক দূর সময় অপেক্ষা করছে। ভালো থাকবেন সবাই।